আবারও কলকাতায় অগ্নিকাণ্ড। কলকাতা এয়ারপোর্টের কাছে ভয়াবহ আগুন লাগে এবং যশোর রোড লাগোয়া বাঁকড়ায় গাড়ির শোরুমে আগুন লাগার ঘটনা ঘটে। বাঁকড়া মসজিদের অদূরেই গাড়ির শোরুমে আগুন লাগার ঘটনা। শোরুমের ওয়ার্কশপে আগুনে বিপত্তি, মজুত দাচ্ছে বাড়ির বিপদ। দমকলের 7টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বন্ধ শোরুমে কিভাবে আগুন তা খতিয়ে দেখা হচ্ছে দমকলের তরফ থেকে। অভিযোগ, আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না। অভিযোগ উঠে আসছে এমনই। দমকলের 7টি ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। চারটে 15-20 হবে। আমি এখানে উপরে দেখছি যে আগুনটা সবে লেগেছে। আমি তখন দৌড়াই পাশে গেছি, যে দেখছি যে আগুন জ্বলছে, অল্প অল্প আলো হচ্ছে আস্তে আস্তে। তখন আমার ম্যানেজার সাহেবকে আমি ফোন করলাম। ফোন করার পরে 10 মিনিটের মধ্যে ধাও ধাও করে জোর ধরে গেল। তখন আমি আর কী করব, তখন বাইরে বেরিয়ে আসলাম, কিছু করতে পারিনি। খবর পাওয়ার সাথে সাথে আমি দৌড়ে এসেছি। তো 4-5 মিনিটের মধ্যে আমাদের অফিসাররা টেন্ডার নিয়ে এবং ফায়ার ফাইটারদের নিয়ে চলে আসে, যার ফলে দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি 22-24টার মতো এরকম গাড়ি আছে যেগুলো পুড়ে গেছে। ওটা দেখতে হবে। আমাদের অফিসারদের নজরে কিছু কিছু ফায়ার সিস্টেম বা যেগুলো মেনটেন করা উচিত ইকুইপমেন্ট কিছু কিছু নজরে পড়েছে। সেটা যেহেতু সবটাই পুড়ে গেছে, তো সাফিসিয়েন্ট ছিল কি ছিল না সেটা ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে। এয়ারপোর্ট বাঁকড়া এলাকায় যে গাড়ির শোরুমের সার্ভিস সেন্টার, সেখানে আগুন লাগার ঘটনা। এই যে আগুন বড় অংশে যে লেগেছে, সেখানে একাধিক গাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা যে ছিল সেটা কিন্তু একেবারে দেখানোর চেষ্টা করবো, কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও সেটা কোনোভাবে কাজ করেনি। একাধিকভাবে বলা হচ্ছে এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথার্থ পরিমাণ ছিল না। পুরনো একাধিক অগ্নি নির্বাপন ব্যবস্থা যেমন এখানে রাখা হয়েছিল, কিন্তু একটি মাত্র অগ্নি নির্বাপন ব্যবস্থা কিন্তু এখানে কোনোভাবে যে কাজ করেনি, ছবি দেখলে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এই যে গাড়ির শোরুমের যে সার্ভিস সেন্টার, সেখানে ছিল না, যার ফলে এই অংশের একাধিক বেশি 22টির বেশি গাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং দমকল মন্ত্রী তিনি নিজে পরিদর্শন করেছেন। পরিদর্শন করার পরবর্তী ক্ষেত্রে একাধিক যে গাফলতি ছিল সেগুলো লক্ষ্য করা যাচ্ছে। এই গাড়িগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে এই যে সার্ভিস সেন্টারের সামনের যে অংশ, যেখানে অগ্নি নিরাপন যন্ত্র এইভাবে রাখা ছিল, কিন্তু কোনোটাই একটি মাত্র অগ্নি নিরাপন যন্ত্র কাজ করেনি। ফায়ার সিস্টেমের কোনো ব্যবস্থা সেভাবে ছিল না, একাধিক গাফলতি ছিল, যার জন্য এই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 1 ঘন্টারও বেশি চেষ্টায় দমকলের 8টি ইঞ্জিনের পরিপ্রেক্ষিতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, কিন্তু অগ্নি নিরাপন ব্যবস্থার কোনোভাবে যে কাজ করেনি বা সিস্টেম কোনো সঠিকভাবে ছিল না, এই ছবি থেকে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার নজর রাখবো বাংলাদেশের রংপুরে হারহিম হত্যাকাণ্ড। একই পরিবারের 4 জনকে ঠান্ডা মাথায় খুনের ঘটনা। শনিবার রাতে বন্ধ বাড়ি থেকে উদ্ধার 4 দেহ। ছেলে, মেয়ে, স্ত্রী সহ অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীকে খুন। হারহিম হত্যাকাণ্ডে কিনারা বাংলাদেশ পুলিশের। সপরিবারের শিক্ষক খুনে ধৃত মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। ধৃতদের জেরায় হারহিম তথ্য পুলিশের হাতে। বাড়ির ছাদে মাদকের আসর 2 পড়শি যুবকের। দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষককে গলায় গামছা পেঁচিয়ে খুন। পরিচয় ফাঁসের ভয়ে একে একে খুন স্ত্রী, ছেলে, মেয়েকেও। কারো দেহ মেলে সিঁড়িতে, কারো দেহ খাটের তলায়। খুনের পর বাড়িতে বসেই খেজুর শশা খায় 2 অভিযুক্ত। ঠান্ডা মাথায় খুনের পর স্নান করে মাদক নেয় 2 যুবক। রংপুর হত্যাকাণ্ডে পরতে পরতে নৃশংসতা। ডাকাতির নাটক সাজাতে ঘর লণ্ডভণ্ড। খুনের প্রমাণ লোপাটে সাবান জলে চোবানো হয় 2 মোবাইল। কোনো জিনিস চুরি না যাওয়ায় সন্দেহ পুলিশের। গতকাল মাছুয়াবাড়া থেকে গ্রেপ্তার মুগ্ধ দাস, সিদ্ধার্থ দাস। জেরায় খুনের কথা স্বীকার 2 ভাইয়ের। ঘটনার নৃশংসতার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন পুলিশ কমিশনার। আচ্ছা, তুমি অসুস্থ, আমি ফোন দিলাম। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি না যে কাজটা বন্ধ কেন। আমার কথা শোনো। আচ্ছা তো আমি কোনদিন না 2 বার আমার দিদিকে কই গেল, আরে অসুস্থ হয়ে গেল। আমি কাকে দিদি করে রাখবো এখন? আচ্ছা, তুমি অসুস্থ, আমি ফোন দিলাম। আচ্ছা আচ্ছা।
জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী, স্যারের মেয়ে, 12 বছর বয়সী নিষ্পাপ শিশু প্রিয়ম, এই 4 জনের একটা নির্মম হত্যাকাণ্ড। অনধিকার প্রবেশ করে উনার বাসায় মাদক সেবন করতেছিল বা আড্ডা দিচ্ছিল। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে উনাকে খুন করে। খুনি 2জনেই পেয়েছি, 2জনেই অ্যারেস্ট হয়েছে।